আমি রোহিত ব্যানার্জি নই, আমি ওর বাবা সৌমেন ব্যানার্জি বলছি। তা কিছু বলতে হবে? তা আপনি ওর নাম্বারে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি বলে দেবো। ঠিক আছে। এই দেখো দাদু, আজকে আবার একটা আমার পূজার জামা হলো। বাহ, বেশ সুন্দর তো। কে দিল? মামার বাড়ি থেকে এটা নিয়ে 4টে হলো। ও তাই? তা এবারে পুজোয় মোট কটা জামা হলো? 4টে, 3টে, 7টা, মোট 11টা হলো। পুজো তো মাত্র 4 দিন, সকালে বিকালে পরলেও তো সব জামা পরা হবে না। কেন? এখন তো পঞ্চমী থেকেই পুজো শুরু। পঞ্চমী থেকে দশমী তো 6 দিন। 6 দিনে দুটো করে তো মোট 12টা জামা লাগবে। একটা কম আছে, ওটা তুমিই দেবে। আমি দেবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমারটা তো আবার দেওয়া হয়নি, বাকি আছে। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। এখন তুমি তোমার বাবাকে গিয়ে বলো তো, আমার রেডিওটার কি হলো? কাল আবার মহালয়া। এই না বাবা, তোমার রেডিও। এখন আর কেউ সারাতে চায় না এই রেডিও, বলে অনেক ঝামেলা। আর তাছাড়া বলছে সবাই তো এখন মহালয়া টিভিতে বা ফোনেই দেখে নেয়। এই না, এটা আমার সেই ছোটবেলাকার স্মৃতি। সেই ছোট্ট বয়স থেকে শুনে আসছি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মন্ত্র উচ্চারণ, চণ্ডী পাঠ প্রত্যেক মহালয়ার ভোরে। হ্যাঁ, দোকানেও বলছিল রেডিওটা খুব যত্ন করে রাখা, ওর শুধু স্পিকারটা একটু খারাপ হয়েছিল। দাদু, আমিও কাল তোমার রেডিওতে মহালয়া শুনবো। ভোরবেলা জোরে জোরে চালিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, তাই হবে তাই হবে। আমার 2 বছর পর আসছে, ওর জন্য আমি নিজে হাতে রান্না করবো। ও যা যা খেতে ভালোবাসে তাই তাই। কি জানো? ও হ্যাঁ, চিংড়ি মাছ মালাকে, চিংড়ি মাছ মালাকে, চিংড়ি মাছটা লিখতে হবে। আর কি জানো? আর কি জানো? পটলের দোরমা, পটলের দোরমা কি লিখতে হবে? কি গো শুনছো? আরে কি হলো? তাড়াতাড়ি নামো না, ও ভালো লাগছে না। খোকা আসবে তাড়াতাড়ি, সব বাজারগুলো করতে হবে তো, নাহলে মাছ সব পাওয়া যাবে না। তো তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আর কি জানো? আর কি জানো? আর একটা বড় দেখে পাবদা ইলিশ, ইলিশ আনতে, ইলিশ আনতে হবে। আর কি সবজি নাও? মনে করতে পারছি না। দূর বাবা, লোকটা কোথায় যে গেল? এলে তো তবে তোমাকে একটা একটা করে বললে তবে তো লিখি। ভালো লাগছে না। আর কি লিখবো? আর বড় দেখে একটা শোল মাছ আনতে বলবো। শোল মাছ দিয়ে পাতলা ঝোল খেতে ভালোবাসে। ঝিঙে দিবে, ঝিঙে দিবে। কি গো শুনছো? উফ বাবা, কেন নামছো না? আসো না, তাড়াতাড়ি নামো, ভালো লাগছে না। আরে কি হলো? ছেলে আসবে বলে তুমি চিৎকার করে একেবারে বাড়ি মাথায় করে রেখেছো।
আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। দাদু, তুমি একা একা মহালয়া শুনছো? আমি যে কালকে তোমাকে বলেছিলাম আমাকে ডাকতে, তুমি আমাকে ডাকুনি কেন? আমি তোমার সঙ্গে কথা বলবো না, তুমি বাজে দাদু। এই দেখো 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 আমার কান্নাকাটি করে। দাদা শুনো দিদিভাই, না, শুনো। আমি তোমার কোনো কথা শুনবো না। তুমিও যেরকম আমার কথা শুনোনি, আমি তোমার কোনো কথা শুনবো না। ঠিক আছে ঠিক আছে, বাবা আমার কথাটা শোনো। দেখো, তখন তুমি ঘুমিয়েছিলে। আচ্ছা, আমি যদি সকাল সকাল তোমার ঘুমটা ভাঙিয়ে দিতাম, তোমার কষ্ট হতো না। হ্যাঁ। সেই জন্যই তো আমি তোমাকে ডাকিনি। ও তাই? হ্যাঁ। আমার মিষ্টি দাদুন। এবারে যাও, ঘরে যাও, ঘরে গিয়ে রেডিওর সাউন্ডটা বাড়িয়ে দাও, তারপরে দুজনে মিলে একসঙ্গে জমিয়ে মহালয়া শুনবো। হ্যাঁ? কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দিগান্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা। দাদু, সাউন্ড বাড়িয়ে দিয়েছি। আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদূতি, নিমুন্ডমালিনী চামুণ্ডা, তিনি আবার তমোময়ী নিয়তি। বাজলো তোমার আলোর বেণী।
বাঁচলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেণু। এই উষা লগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তিরূপা ব্রহ্মাণী, কখনো শক্তির অধিকারিণী। আচ্ছা, মা দুর্গাকে সবাইকে মারতে পারে? কৌমারী হ্যাঁ, রূপধারিণী, তবে কখনো দুষ্টু লোকদেরকে মহাবজ্র মারে। রূপিণী ঐন্দ্রী, উগ্রা আচ্ছা, শিব আমি যদি মা দুর্গাকে বলি হিরণ্যমালিনী ওকে মারতে, চামুণ্ডা, তাহলে উনি মারবেন? তিনি আবার তমোময়ী নিয়তি। মুটকুকে মারবে কেন? বাজলো মূর্খ না, প্রচুর দুষ্টু। মুটকু তোমার বন্ধু না, ও যদি ভুলও করে কখনো ওকে মার খাওয়াতে নেই। দাদু, তুমি আমাকে প্যান্ডেল দেখতে নিয়ে যাবে? সারাদিন আমরা অনেক ঠাকুর দেখবো, দুপুরবেলায় এটা সেটা খাবো, উষা লগ্নে হে মহাদেবী, রাত্রিবেলায় ভালো সজ্জিত মণ্ডপ বাণীর ভক্তি রসপূর্ণ বরণ তবেই আমরা বাড়ি ফিরবো। শত দল মেলে বিকশিত হোক দিকে দিগান্তে। আমি ঠাকুর হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা। আমরা অনেক ঠাকুর দেখবো আর খুব খুব মজা করবো আজকে আমরা। শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির, ধরণীর বহি এখন আবার কোথায় ঢাক বাজছে? কোথায় আবার? পাড়ার প্যান্ডেলে বাজছে। তা পুজোর তো দেরি আছে। কোথায় দেরি? আজ তো মহালয়া হয়ে গেল। আর তো মাত্র কটা দিন। আর এখন তো সব তাড়াতাড়ি ঠাকুর উদ্বোধন হয়ে যায়, তাই ঢাকিরা হয়তো সব এখনই চলে এসেছে। আজ মহালয়ার সকাল, তাই একবার বাজিয়ে দিল। শুনছো, খোকা ফোন করেছে। ধরে দেখো কি বলছে। হ্যাঁ খোকা, হ্যাঁ মা, তোরা এখন কোথায়? এই তো এয়ারপোর্ট থেকে জাস্ট একটু আগে ওই বাড়িতে ঢুকলাম। আর বাড়িতে মানে তোমার বৌমা মানে মৌমিতাদের বাড়ি। ও, তা আমাদের এখানে কখন আসবি? হ্যাঁ মানে যদি সময় করে উঠতে পারি তো একবার গিয়ে ঘুরে আসবো। ও, সময় পেলে আসবি। জানো, ওরা বলছিল সবই শুনেছি। ওদের এখানে আসার আর সময় নেই, বাবা মাকে দেখবার প্রয়োজনও মনে করে না। হ্যাঁ, আগের বছরও তো আসবে বলেই এলো না। ওদের আসার পথ চেয়ে আর বসে থেকো না। ওরা যেখানেই থাক, ভালো থাক, সুখে থাক, এইটুকুই আমরা চাইতে পারি। জানো গিন্নি, আমি ভাবছিলাম আমাদের তো অর্থ কিছু কম নেই, আর তাছাড়া পেনশনের টাকাতেই তো আমাদের চলে যায়। ছেলেও যথেষ্ট ইনকাম করে, তাই ভাবছিলাম কি আবার ভাবছিল?
আমার বন্ধু সৌমেনকে তো তুমি চেনো। ওর ছোট ছেলেটা আর ওর কয়েকজন বন্ধু মিলে এই ছোট ছোট গরিব ছেলে মেয়েদের জন্য, বয়স্ক মানুষদের জন্য কিছু সেবামূলক কাজ করছে। মানে ওই পুজোর সময় ওদের নতুন জামা কাপড় দেওয়া, ওদের প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরতে নিয়ে যাওয়া, এই সমস্ত আর কি। বাহ, ওরা তো বেশ ভালো কাজই করছে। আমিও তাই ভাবছি, আমরা যদি ওদের এই ভালো কাজের সাথে যোগ দিই কেমন হয়? তুমি কিছু অর্থ সাহায্যের কথা ভাবছো? ঠিক তাই। দাঁড়াও, আগে ওর ছোট ছেলেটাকে ফোন করি। জানো, কয়েকদিন আগেও আমাকে সাহায্য করবার জন্য বলেছিল, কিন্তু আমি তখন, দাঁড়াও আগে ফোনটা করে নি। হ্যালো, হ্যাঁ, ও কাকা বাবু, হ্যাঁ বলুন। আচ্ছা, তোমরা কি এবছর পুজোয় ওই নতুন জামা কাপড় দেওয়া, ঘুরতে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নিয়েছো কি? হ্যাঁ, ওই বাচ্চাদের নতুন জামা কাপড়ের ব্যাপারটা তো হয়ে গেছে, কিন্তু ওদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার ব্যাপারটা আসলে অনেকগুলো টাকা না কোনো জোগাড় করতে পারিনি আমরা। কত টাকা? আরে না না, বলো না শুনি। হ্যাঁ, টাকা লাগবে মানে ওই 40-50 হাজার টাকা মতন এখন লাগবে। আচ্ছা, ধরো ও টাকাটা যদি আমি দিই। আপনি দেবেন? সত্যি? হ্যাঁ সত্যি। কালকে তুমি আমার বাড়িতে আসবে, আমার কাছ থেকে ওই টাকাটা নিয়েছো, ঠিক আছে? মহালয়া তো হয়ে গেল, আর তো পুজোর কটা দিন বাকি। আগের বছরও ছেলে আমাদের কাছে এলো না, আর এবছর যেটুকুই এলো শ্বশুর বাড়িতেই রইল। দেখো, তুমি ওদের কথা ভাবা বন্ধ করো। ওদের কথা ভাবতে ভাবতে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। ওরা এখন বড় হয়েছে, ওরা যেভাবে থাকতে চায় থাকুক, ওদেরকে ওদের মতো চলতে দাও না। ওরা যেখানে খুশি সেখানেই থাকুক, তাতে আমাদের কি? মা হয়ে ছেলের কথা ভাববো না? তোমার মনে আছে খোকাকে যখন ব্যাঙ্গালোরে পড়াশোনা করত, তখন ঠিক তুমি মহালয়ার আগের দিন ওকে নিয়ে আসতে। তারপর মহালয়ার দিন সকাল সকাল আমরা সবাই মিলে একসাথে মহালয়া দেখতাম। একবার খোকাকে ফোন করো না গো। তোমাকে না বুঝি আর পারবো না, বুঝলে? দাঁড়াও। এই নাও, রিং হচ্ছে, ধরো। হ্যালো, হ্যাঁ ঠাম্মি। দীপু, কেমন আছিস বাবা? হ্যাঁ, তুমি কেমন আছো? আমি ওই আছি। তো বাবা একবার ফোনটা দিবি? হ্যাঁ দাঁড়াও, দিচ্ছি। কে রে ভাই ফোন করেছে? ঠাম্মি। দে আমি একটু কথা বলি। হ্যালো ঠাম্মি, ভালো আছো তোমরা? হ্যাঁ ভালো আছি। তুই ভালো আছিস মনে? হ্যাঁ আমিও ভালো আছি। তোর মা বাবাকে নিয়ে আয় না পুজোয়। জানো ঠাম্মি, আমরাও যেতে চাই, বাবাও যেতে চায়, কিন্তু জানো তো ঠাম্মি, মা কিছুতেই রাজি হচ্ছে না, তাই জন্যই তো আমরা যেতে পারছি না। জানো ঠাম্মি, মামা দাদু আমাকে 5টা জামা কিনে দিয়েছে, ভাইকেও কিনে দিয়েছে।
মা বাবা বলেছে আজকে মা আর বাবা মার্কেটিং করতে যাবে, আমাদের জন্য অনেক জামা কিনে নিয়ে আসবে বলেছে। খুব ভালো। তো বাবাকে একটু ফোনটা দিবি? হ্যাঁ দাঁড়াও দিচ্ছি। কি করছিস সেখানে তুই? আমি ফোন বলছি বাবার সাথে কথা বলবো। ঠাম্মি ফোন করেছে তো কি হয়েছে? ডাকতে পারিস নি? দিন দিন তোমার পাখামো বেড়ে চলেছে না? তোমার দেখাচ্ছি মজা। চল। মা ফোনটা কেটে দিল, খোকাকে দিল না, দিল না খোকাকে। চুকি দেখ তোমার মা কি বলো? উদ্যাপন বলে কি কিছু নেই? যবে থেকে আমরা এই বাড়িতে এসেছি দিনে 4 বারেরও বেশি ফোন করে ফেলেছি। এই খাওয়া পড়ার কোনো অভাব থাকলে কিছু টাকা পয়সা পাঠিয়ে দাও না। তো সব কেন যে মানে বিরক্তি করে না আমি বুঝতে পারি না। মা মণ্ডপে ঠাকুর এসে গেছে। হ্যাঁ বাবা, এই তো আজকে ষষ্ঠী না, তোমার নামে পুজো দেব তো। আমার সোনা বাবা, মায়ের কাছে চাই যেন সারা জীবন তোকে আমার বুকে আঁকলে রাখতে পারি। কোনো পুজো যেন তোকে ছাড়া না কাটে। মা আমি তোমাকে কোনোদিন ছেড়ে যাব না। মাগো, আমি যতদিন বাঁচবো আমি যেন আমার ছেলেকে নিয়ে তোমার কাছে পুজো দিতে আসতে পারি।
পাখির বাসা দেখেছো সাধনা? যখন পাখির বাসায় যখন কোনো পাখির বাচ্চা ডিম ফুটে বেরোয়, তখন দেখবে পাখির মা, পাখির বাবা তাকে যত্ন নেয়, তাকে খাওয়ায়, তাকে উঠতে শেখায়। তারপর তখন যখন সে উঠতে পারে, তখন সে উড়ে চলে গেল। মানুষের জীবনটা ঠিক ওই রকম, বুঝলে? ছেলের জন্ম দিয়েছি, তাকে খাইয়েছি, পড়িয়েছি, লেখাপড়া শিখিয়েছি, তার কর্মসংস্থানের ব্যবস্থাও করে দিয়েছি। কেন কষ্ট পাচ্ছ এতে? হ্যাঁ? কেন কষ্ট পাচ্ছ? কষ্ট পেও না, এটাই হচ্ছে স্বাভাবিক জীবন, বুঝলে? ভাবছি বাড়িতে একটা বিষের বোতল কিনে রাখবো। যতদিন হাত পা নড়ে ততদিনই বাঁচব। তারপর কষ্ট পেও না, কষ্ট পেও না। হ্যালো। না না, এই প্রজেক্টটা আমি ক্যান্সেল করতে পারবো না। না না, ইম্পসিবল। এটা ইন্ডিয়ান কারেন্সিতে 50 কোটি টাকার উপর একটা প্রজেক্ট। আর তাছাড়া টাকাটা বড় কথা না, আমার কথাটা শুনুন। এটার সাথে আমার একটা ইগো জড়িয়ে আছে। বাই হুক অ্যান্ড কুক এই প্রজেক্ট আমাকে করতেই হবে। এই ও কালু, আরে কিছু তো একটা ইম্পর্টেন্ট কথা বলছি, অফিসিয়াল কথা বলছি। রাহুল, তোমার ইম্পর্টেন্ট কথা? আমরা পুজোর সময় বাড়ি এলাম একটু রিফ্রেশ হওয়ার জন্য, আর তুমি এখানে এসে সারাদিন কাজ আর কাজ, আর কোনো কাজ? কি গো, এনজিও টাকাগুলো কি দিয়েছো? না, আজকে দিয়ে দেবো। আবার কে রাখো? আমি দিচ্ছি। আরে সোমেন, আয় আয় আয়, বস। তারপর হঠাৎ কি মনে করে? আরে ওই নাতনির পুজোর জামা কিনতে যাবো, এদিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম তোর সঙ্গে দেখা করেই যাই। খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। অনেকদিন বাদে। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, সোমেনের জন্য একটু চাটা করে নিয়ে আসো। আরে না 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 না, দেখ এক্ষুনি আমি খেয়ে এসেছি, আর আজকে আর খাবো না, লাগবে না প্লিজ। হ্যাঁ রে, এবার পুজোয় তোর ছেলে বউরা কেউ আসলো না? ও বুঝেছি, বিদেশে ব্যবসা বাণিজ্য করে তো, তাই হয়তো কাজের চাপে আসতে পারলো না।
মন খারাপ করছিস কেন? তোর ছেলে আর আমার বড় ছেলে একসঙ্গেই তো পড়াশোনা করেছি। তোর ছেলে তো বিদেশে ব্যবসা বাণিজ্য করে, অথচ অথচ দেখ আমার ছেলেটা এখানেই একটা ছোটখাটো কোনো ব্যবসা করে মাত্র। সোমেন, ও বিদেশে থাকলেও এতটা মন খারাপ হতো না রে। আজ ও এখানে থেকেও বাবা মাকে দেখতে আসতে পারছে না, এটাই সব থেকে বড় কষ্ট। আর তোর বড় ছেলের কথা বলছিস, ও বাড়িতে থেকেও ছোটখাটো ব্যবসা করছে, তোর সাথে থাকে, বুড়ো বয়সে তোর খেয়াল রাখছে। দিনের শেষেও তোর সাথে এসে কথা বলছে। এর থেকে বড় সুখের আর কিছু হয় না রে। দেখ শোভেন, টাকা জীবনের সবকিছু নয় রে। ঠিকই ঠিকই। আজ পুজোর দিন তুই তোর নাতনির জন্য নতুন জামা কাপড়, হ্যাঁ নিশ্চয়, অথচ আমার কপালে সেটুকু নেই রে। তাই না? সত্যি। যা কেউ বাদ দে এসব কথা। শুনলাম তো ছোট ছেলে সমাজ সেবামূলক কাজ করছে। নেতা মন্ত্রী হওয়ার ইচ্ছা আছে নাকি রে? আরে না 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 না, ও একটু ওরকমই। আচ্ছা শুনলাম তুই নাকি ওদেরকে এবারে 50,000 টাকা দিচ্ছিস? ওই আর কি। আমার একটু কাজ আছে বুঝলি, তো আমি আজকে উঠি। নমস্কার, এই চললাম রে। আবার আসিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। একেবারে ভালো নেই। কাজল, তুমি বাবার নাম্বারটা ব্লক করে দিয়েছো? হ্যাঁ, কেন? দেখো ওনারা তো জানে যে আমরা ওখানে যাব না, তারপর কেন বারবার ওনারা এত ফোন করছে? আর তাছাড়া আমাদের তো নিজস্ব কিছু স্পেস আছে নাকি? কিন্তু বাবা মা যখন এত করে বলছি তখন একদিন ঘুরেই এলাম। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি ওখানে যাব না। তোমার অবশ্যই যেতে ইচ্ছা করলে তুমি যেতেই পারো, আমি তোমাকে আটকাবো না, কিন্তু আমি ওখানে যাব না। কাজল, সন্তান হিসেবে তো বাবা মায়ের প্রতি আমাদের একটা কর্তব্য আছে, মিনিমাম কর্তব্য আছে তো। আমি তো এগুলো অস্বীকার করছি না। টাকা লাগলে টাকা পাঠিয়ে দাও, দেখাশোনার লোক লাগলে সেটাও দিয়ে দাও, কিন্তু আমি কাজল, কিন্তু কালকে যদি আমাদের সন্তান আমাদের সঙ্গে ঠিক এই একই ব্যবহার করে শানু, দেখো আমরা কিন্তু পুজোতে এখানে এনজয় করতে এসেছিলাম, আর তুমি কিন্তু তোমার বাবা মায়ের জন্য আমাদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি করছো। তোমার যদি এতই মা মা করে ধরো, তুমি চলে যাও না আমাদের ছেলে মায়ের সঙ্গে। কাজল, থামলে কেন? মারো মারো না আমাকে, এটাই তো বাকি আছে, আর এটার জন্যই তো তুমি আমাকে বিয়ে করেছিলে, তাই তো? দেখবে একদিন তুমি তোমার ওই মা বাবার জন্য না তুমি আমাকে হারাবে।
আই এম সরি কাজল, ভুল হয়ে গেছে, বলছি তো। আরে পূজা হচ্ছে, চারিদিকে কত ছেলেমেয়েরা সব আনন্দ হইচই করছে, আর আমাদের ছেলেমেয়েগুলো বাড়িতে বসে আছে চুপচাপ। চলো না সবাই মিলে বেরোই। সরি বললাম তো। তুমি যাও, ওদেরকে ঘুরে আনো। আরে বাবা সরি বললাম তো কাজল, ওরকম করে না, আমার শোনা ওরকম করে না। আমি আমি সরি বলেছি, আমি সরি বলেছি, কিন্তু আর কোনো না শুনবো না। সবাই মিলে হই হই করে বেরিয়ে আসবো। ঠিক আছে, আদিকেটা দেখাতে হবে। শেষ হয়ে গেল, তবু খোকা একবারও ফোন করলো না। এ দুনিয়া বড় অদ্ভুত, কিন্তু সবই নিজের নিজের সময়ের পরিপ্রেক্ষিতে নিজের ছিল পর হয়ে যায়। হ্যালো দাদুন, আমরা আজকে চলে যাচ্ছি 8টার ফ্লাইটে। মা না বাবাকে ফোন করতে দেয়নি, আমি তোমার কাছে লুকিয়ে লুকিয়ে ফোন করছি। মা আসছে, রাখছি রাখছি। কে ফোন করেছিল? আজ ওরা 8টার ফ্লাইটে চলে যাচ্ছে। সাধনা, 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 কথা বলো সাধনা, কথা বলো সাধনা, কথা বলো সাধনা, কথা বলো কথা বলো সাধনা, কথা বলো সাধনা, কথা বলো, কথা বলো সাধনা, কথা বলো, কথা বলো।
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি ঘাটে বহু, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। চুকিয়ে দেব গাছা কিনা, মিটিয়ে দেব বহু, মিটিয়ে দেব নিনা নিনা, বন্ধু হবে আনা গোনা এই হাতে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় রাখলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। যখন জমবে ধুলা তান মোরা তার তারগুলা, কাটা লতা কাটা লতা উঠবে ঘরের দ্বারগোলায়, আহা জমবে ধুলা তান মোরা তার তারগুলায়। ফুলের বাগান ঘন ঘাসে পড়বে সজ্জা বনবাসে, শিউলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়। তখন আমায় নাইবা মনে